নমস্কার বন্ধুরা, পিপাসা ভিলেজপুর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ছুটির দিনে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা চটজলদি রেসিপি। এটা খুব তাড়াতাড়ি এবং খুব উপকারী একটা রেসিপি। তো আমি কি করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে আমি চলুন শুরু করি। তো এই সেই জায়গা যেখানে আজকে রেসিপির উপকরণ আমি নিতে চলে এসেছি। এই যে দেখুন আমার নিচে, এই দেখুন অনেক পাতা আছে এখানে। এগুলো কী পাতা আপনারা বুঝতে পারবেন না, হয়তো কেউ বুঝতে পেরে গেছেন। এটা হচ্ছে গাঁদাল পাতা। আপনারা হয়তো জানেন এই পাতার খুবই একটা গন্ধ হয়, কিন্তু এটা খুব উপকারী স্বাস্থ্যের পক্ষে। তো আমি এখন এই পাতাগুলো তুলে নেব, চলুন। আজকে এরই রেসিপি হবে। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি এবং খুব উপকারী একটা রেসিপি। তো বন্ধুরা, এই গাছটা দেখুন লতানো বিশিষ্ট হয়। এই যে কত বড় দেখুন লতা, অনেক একদম পুরো এই বাকি যে গাছগুলো আছে ওগুলোকে একদম ঢেকে দিয়েছে এই লতাতে। তো আমার গাঁদার পাতা তোলা হয়ে গেছে, এবার চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা, পাতাগুলো বেশ খুব সুন্দর দেখুন, একদম সবুজ সবুজ। এবারে ধুয়ে নেবো আমি। বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, এবারে এই জলের মধ্যে পাতাগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে ধুয়ে নেবো, কারণ এর গায়ে যে জীবাণু তারপর বালি আছে ওগুলো সব একদম যেন একদম ফ্রেশ হয়ে ধুয়ে যায়। এভাবে জলটাকে ঘাটিয়ে ঘাটিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি সব কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, আর এই দেখুন সামনে নিয়ে নিয়েছি সিল। এবারে বেটে নেব। তো বন্ধুরা, এত বিশ্রী গন্ধ কি বলবো, আমার নাকে মনে হচ্ছে আর কোনো সেন্টই মনে হয় আর আমি পাবো না। এত গন্ধ, আমরা যদি থাকতেন এখানে অজ্ঞান হয়ে যেতেন আগেই মনে হয়। তো বন্ধুরা, আপনারা অনেক দূরে কোথাও জার্নি করলে, মানে বাসে, বিশেষ করে বাসে আর ট্রেনে, তখন এই পাতা নিয়ে গিয়ে শুধু একটু দাদা দেবেন, তাহলে দেখবেন। আপনি যদি সিট না পান, সঙ্গে সঙ্গে দেখবেন কত সিট একদম আপনি পেয়ে গেছেন, সিটের অভাব হবে না। তো এবারে আমি প্রথমে পেঁয়াজ আর রসুন থেতো করে নেব। এখানে দেখুন দুটোর মতো পেঁয়াজ নিয়েছি, আর এখানে 2 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। এবারে থেতো করে নেব। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি দেখুন। এবারে গাঁদাল পাতা বাটাটাকে আর একবার দিয়ে ভালো করে বেটে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশে যায়। আর এর সাথে দিয়ে দেবো গোটা সাথে লঙ্কা। তো আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো এখানে বেটে নিলাম, দেখতে পেলেন পেঁয়াজ, রসুন আর গাঁদাল পাতা একসঙ্গে বেটে নিয়েছি, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে সুন্দর করে মেখে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, এবারে কড়াই বসিয়ে দিচ্ছি উনুনের ওপর।
এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব কালো জিরে। এরপর দিয়ে দেব গান্ধাল পাতা বাটাটা। তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নিয়েছি, দেখুন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবারে তুলে নেব। তো আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে গান্ধাল পাতা বাটা। তো এবার নিয়ে নিই, চলুন। কালারটা যে এসেছে না, দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। তো বন্ধুরা কী বলবো, পাতাটা যেরকম গন্ধ কিন্তু টেস্ট হেভি একদম। আর ভেজে নেওয়ার পর তো আর কোনো গন্ধই নেই। তো তাই বলে রাখি, এই বর্ষার সময়ে যাদের ঠান্ডা লাগা জ্বর এসব হয়েছে তাদের মুখ্য ওষুধ হচ্ছে এটা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যাদের জ্বর সর্দি কাশি লেগেছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদের তাতে সর্দি কাশিও চলে যাবে, স্বাস্থ্যও ভালো হবে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, বাড়িতে বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এটা একদম ঘরোয়া টোটকা এবং ঘরোয়া। তো এই পাতাগুলো ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্যে হয়ে থাকে, আর বাড়ির পাঁচিলগুলোর গায়ে গায়ে দেখবেন হয়ে থাকে। তো এগুলো তুলে নিয়ে এসে এই রেসিপিটা করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্টে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই অবধি, টাটা।